ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را تلك آيات الكتاب وقرآن مبين মহান আল্লাহ তাআলার দরবারে অত্যন্ত শুকরিয়া আর মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৌদি আরবের এই অত্যন্ত ব্যস্ততার মাঝেও কোরআনের বাণী কোরআনের কথা শোনার জন্য অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্য হলেও আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন, আল্লাহ তাআলা মঞ্জুর করেছেন, কবুল করেছেন। সেজন্য আমরা আল্লাহর কাছে শুকরগুজার হই আর বলি আলহামদুলিল্লাহ। সূরাতুল হিজর থেকে আমি আপনাদের সামনে আলোচনা করতেছিলাম, তাও একবারই প্রথম আয়াত, যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই কোরআনটা তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনিম মুবিন, যে এটা পরিষ্কার কোরআনের আয়াত, পরিষ্কার কিতাবের আয়াত। এই আয়াত প্রসঙ্গে আমরা দীর্ঘ আলোচনা শুনতেছিলাম। আজকে আমি বলবো এই আয়াতের দ্বারা আল্লাহর মাকতাজা এবং আল্লাহর মর্জি এবং আল্লাহর ইচ্ছা হইল এই কথা বুঝানি যে হে দুনিয়ার মানুষেরা, তোমরা কোরআনের লফজের তো হেফাজত করবাই, কোরআনের তাফসির আর তর্জমা ব্যাখ্যার তো হেফাজত করবাই। এটার আলোচনা গেছে। আজকে যেটা করব সেটা হলো কোরআনের লিখন পদ্ধতি, কোরআনের যে রসমে খত আছে সেই কোরআনের রসমে খত এবং কোরআনের লেখন পদ্ধতিরও তোমরা হেফাজত করবা। অর্থাৎ সব জিনিসেরই লেখার একটা নিয়ম আছে। বাংলা লেখার এক নিয়ম, আরবি লেখার আরেক নিয়ম, ইংরেজি লেখার আরেক নিয়ম। আপনি আরবি লোক যদি হন, ইংরেজি উচ্চারণ যত শুদ্ধ করেই বলেন তাদের মতো আসলে ইংরেজদের মতো আসলে হয় না। যত ইংরেজিতে এক্সপার্ট, এরপরেও আরবিয়ান যদি হয়, এরকম যদি লোকটা বাংলাদেশি হয়, আরবি উচ্চারণ যত শুদ্ধ করেই করো কম লোকেই উচ্চারণ করতে পারে। হ্যাঁ, কোরআনের বেলায় ভিন্ন। ঠিক তেমনিভাবে আরবি লেখারও একটা পদ্ধতি আছে, একটা নিয়ম আছে। আবার আরবির মধ্যে কোরআন শরীফ লেখার আলাদা একটা পদ্ধতি আছে। আরবি লেখা আর কোরআন শরীফ লেখা এক নয়, যদিও দেখতে একই বোঝা যায়, কিন্তু লেখন পদ্ধতির মধ্যে আরবি লেখাতে আর কোরআন লেখাতে বেশ কম আছে। আল্লাহ বুঝাতে চায় কি, তিলকা আয়াতুল কোরআনি কিতাবি ও কোরআনি মুবিন, যে দুনিয়ার মানুষেরা তোমরা কোরআনের লেখন পদ্ধতির হেফাজত করো। এবার হেফাজত দল গঠন করেই পারো, একা একাই পারো, সামাজিকভাবে হোক, রাষ্ট্রীয়ভাবে হোক, তোমার ব্যক্তিগতভাবে হোক, কোরআনের হেফাজত করতে হবে রসুম পদ্ধতি, লেখা পদ্ধতি, যেটাকে রসমে খত বলা হয়, বাংলাতে বলা হয় লেখন পদ্ধতি। এই কোরআনের লেখন পদ্ধতি তোমাদেরকে হেফাজত করতে হবে। অর্থাৎ আজ থেকে 100 বছর আগে, 200 বছর আগে, 400 বছর আগে প্রথম যুগে কোরআন মানুষে যেইভাবে লিখতো কখনো সেভাবেই লিখতে হবে, পরিবর্তন করলে হবে না। আরবি লেখার নিয়মে কোরআন লেখলে হবে না। আরবি লেখা ঠিক আছে, কিন্তু কোরআনের লেখন পদ্ধতি, আরবি লেখন পদ্ধতি বেশ কম। যেমন দেখেন, আলহামদু সূরার মধ্যে আছে মালিক ইয়াউমিদ্দিন। এখানে মালিক ইয়াউম, আরবি যদি লেখেন আল মালিকু লিহাদাল কিতাব, এটা আরবি শব্দ। তো এটা আপনি লিখবেন মিমালিফ জবর মা লাম কাফ, মালিক, আল্লাহ লিহাদাল কিতাব। মিমালিফ জবর মালিক লিখবেন, তো লিখবেন মালিক। অথবা আপনি লিখবেন, আপনার নাম লিখবেন আব্দুল মালিক। আব্দুল যেমনি লেখেন, মালিক শব্দটা লিখবেন মিমালিফ জবর মা, মিমালিফ লাম কাফ।
মিমের পরে আলিফ দিয়ে লিখতে হবে মালিক। তাহলে নাম লিখতেও মিমের পরে আলিফ দেওয়া লাগে। আপনার আরবি লিখতেও মিমের পরে আলিফ দেওয়া লাগে। কিন্তু মালিক ইয়াউমিদ্দিন কোরআন শরীফের মধ্যেও আছে মালিক ইয়াউমিদ্দিন। মালিক মানে মালিক, বিচার দিনের প্রতি, বিচার দিনের মালিক, কিয়ামতের দিনের মালিক। ওইখানে অর্থ ঠিকই আছে, কিন্তু মালিক লিখতে সময় আরবিতে কোরআন শরীফে যাইয়া যখন মালিক লিখবেন তখন মিমালিফ যদি লেখেন তাহলে ভুল হবে। আরবিতে মালিক লেখলে মিমালিফই হবে, বাউচার ফাতুরার মধ্যে মালিক লেখলে মিমালিফই হবে, আব্দুল মালিক লেখলে মিমালিফই হবে। কিন্তু কোরআনের বেলায় অর্থ একই, কিন্তু মিমালিফ দিলে ভুল হবে। ওইখানে লিখতে হবে মিম খারাজ বর মা লাম কাফ মালিক। এটার নাম হলো রুসমে খ। তাহলে কোরআনের লেখন পদ্ধতি, কোরআন যদিও আরবি কিন্তু লেখন পদ্ধতিতে কিছুটা বেশ কম। এই জন্য আল্লাহ বলেন তুমি কোরআনের লেখন যে পদ্ধতি আছে কিয়ামত পর্যন্ত মালিক ইয়াউমিদ্দিন লেখার সময় লম্বা করে পড়তে হয় ঠিকই, কিন্তু আলিফ দিয়া নয়, বরঞ্চ কি দিয়া? খারা জবর দিয়া। কি দিয়া বলেন ভাই? খারা জবর দিয়া। এমনি লিখতে হবে সবসময় আলিফ দিয়া, যদি কোরআন না হয়। কোরআনের বেলায় লিখতে হইলে কি দিয়া লিখতে হবে? এইটা হইল রুসমে খত, কোরআনের লিখন পদ্ধতি। কিয়ামত পর্যন্ত কোরআন লেখার সময় মিমালিফ যদি কেউ দেয়, যদি বলে ডিজিটাল যুগ ন লাগ, এটা পছন্দ হয়েছে না, এটা হইব না, ওইটা আগের আমলেরটাই চলবো, একবারে প্রাচীন যুগের যেটা ওইটাই চলবো। মিমের উপরে খারা জবর এটা রাখতে হবে সবসময়। কোরআনের লেখন পদ্ধতিকে হেফাজতের কথা আল্লাহ বলেছেন আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনিন মুবিন। আল্লাহ বলেন তোমরা কোরআনের লেখন পদ্ধতির হেফাজত করো। কিয়ামত পর্যন্ত মালিক শব্দ লিখতে হইলে কোরআনের বাইরে হইলে আলিফ দিয়া, কোরআনের ভিতরে হইলে খারা জবর দিয়া। একটা বেশ কমে, এটা হলো আলহামদুলিল্লাহ সূরার মধ্যে। আরেকটা আছে সূরাতুল কিয়ামা, আলাইসা বিকাদিরিন আলা আই ইউহয়িয়াল মাউতা। আলাইসা বিকাদিরিন, আল্লাহ কি ক্ষমতা রাখে না মৃত ব্যক্তিকে জীবিত করার জন্য? তার জবাবটা হইল কি? অবশ্যই আল্লাহ ক্ষমতা রাখে। আলাইসা বিকাদির, কাদির মানে ক্ষমতা, ক্ষমতা রাখনেওয়ালা। এখানে আরবিতে যদি কেউ লেখে আব্দুল কাদির, তাহলে তার নামও লিখবো কাফ আলিফ জবর কা দাল রা, কাদির। আপ যেভাবে লেখো কাদির, আব্দুল কাদির, কাদির লিখতে কাফ আলিফ দিবে, কাফ আলিফ জবর কা, আব্দুল কাদির। অথবা অন্য কোনো আরবি সেন্টেন্সের বেলায় যদি হয়, কোনো ব্যক্তির সম্বোধন করে দিবে আরবি লেখে, তাহলে লিখবে কাফ আলিফ জবর কা দাল রা, কাদির। এটা হলো আরবি লেখা। আর কোরআন যদি কেউ লেখা যায়, কোরআন যদি কেউ লেখা যায় তাহলে কাফ আলিফ জবর দিলে ভুল হবে, লিখতে হবো কাফ আলিফ খারা জবর কা। দেখেন বেশ কম। কোরআনের বাইরে হইলে আলিফ দিয়া কাফ আলিফ কা, কাফ আলিফ জবর কা। আর কোরআনের ভিতরে হইলে কাফ খারা জবর কা, খারা জবর দিয়া। এটা ওই যে চলছিল 1400 বছর আগে, একবারে কিয়ামত পর্যন্ত চলবো। এখন যারা কয় যে 1400 বছর আগের এত পুরানা ইসলাম ডিজিটাল যুগে আর চলে না, না ওইকে তো আল্লাহই বলে দিছেন না তোমরা চালাইতে হবে। তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনিন মুবিন। কোরআনের রুসমে খত অথবা লেখন পদ্ধতি যেটা আছে এটাও তোমাদের হেফাজত করা লাগবে কিয়ামত পর্যন্ত। কাদির শব্দ লেখার সময় যদি কোরআন লেখার নিয়ত হয়, কোরআনের ভিতরে হয়, তাহলে খারা জবর দিয়া লিখবা। আর কোরআনের বাইরে হইলে আলিফ দিয়া লিখবা। বলেন সে কোরআনের বাইরে হইলে কি দিয়া লিখতে হবে? আলিফ দিয়া। কোরআনের ভিতরে হইলে খারা জবর দিয়া। মালিক ইয়াউমিদ্দিনের মধ্যে যদি কোরআনের ভিতরে হয় তাহলে খারা জবর দিয়া, আর কোরআনের বাইরে হইলে আলিফ দিয়া। মালিক ইয়াউমিদ্দিন একটা, আর হলো বিকাদির। দুটো জায়গা আমি দেখাই দিলাম। এরকম অনেক জায়গাতে আছে যে আরবি লেখা আর কোরআন লেখায় সমান না। এই জন্য আমার দেশে যারা বলে যে ওরা কোরআন ভালোই বুঝে, এরা বাসে আরবি বুঝবো না, না, এই কথাটা শুদ্ধ না, বরঞ্চ কি ভুল। কোরআন বুঝলেই যে, আরবি জানলেই যে সে কোরআন বুঝবে, এই কথাটা শুদ্ধ না ভুল? ভুল। সে আরবি জানলেই সে কোরআন বুঝতে পারবে না, আরবি লেখা জানলেই যে সে কোরআন লিখতে লাগবে, এই কথাটাও ভুল। কেমন চলতে হে লাগবে মিমালি জবর মা লাম কাফ মালিক, আরবি লেখছে, কিন্তু আরবি লেখায় আর কোরআনের লেখায় দুই লেখায় সমান সমান নয়।
বরঞ্চ কিছুটা বেশকম কি আছে। আল্লাহ বলছেন এই বেশকমটা তোমরা হেফাজত করতে হইবে। এটা সূরাতুল হিজরের প্রথম আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ওই যে বেশকমটা যদিও সামান্য বেশকম, কিন্তু এটাও হে দুনিয়ার মানুষেরা তোমাদেরকে হেফাজত করতে হবে। তবে আল্লাহ তাআলাই হেফাজত করবে, কিন্তু আল্লাহ তাআলা হেফাজত করবে নিজে আইসা না, বরঞ্চ আল্লাহ তাআলা তার বান্দাদের দিয়ে কি করবে হেফাজত। ওই জন্য নমরুদকে আল্লাহ মারছে, ঠিকই মারছে, কিন্তু আল্লাহ ডাইরেক্ট ঘুষি মারে নাই। মশা ফাটাইছে, মশায় ঘুষাই হারে কি করছে, মশা দিয়া মারছে। আল্লাহ ডাইরেক্ট এসে আল্লাহ কাউরে কি করে না, আল্লাহ তো হেফাজত করবে কিন্তু বান্দার মাধ্যমে করবে। আল্লাহ তো নমরুদও মারছে, ফেরাউনটাও মারছে, কিন্তু আল্লাহ ডাইরেক্ট আসে নাই, ফানি দিয়া হেরে মারছে, পানির নিচে ফালাইয়া নীল দরিয়া ছড়াইয়া কি। আল্লাহ তাআলা কোরআনের হেফাজত করবে ঠিকই, কিন্তু আমাদেরকে দিয়েই করবে। এখন আমরা যদি বলি আল্লাহ যখন হেফাজতের দায়িত্ব নিয়ে গেছে, তাহলে আমরা আর চেষ্টা করে লাভ কি? আল্লাহর কোরআন, আল্লাহ তো কোরআনে বলছে যে আমি হেফাজত করব, যেটা আমাদের শাহরিয়ার কবির সাহেব বলছিলেন যে কেন আল্লাহ যখন দায়িত্ব নিছে হেফাজত করার কথা, আল্লাহ তো কোরআনে বলছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ কোরআন নাজিল করছি, আমি নিজে হেফাজত করব। আল্লাহ যখন কোরআন হেফাজত করবে, তা আপনারা হেফাজত ইসলাম করে আবার কোরআন হেফাজত করতে পারিছেন না। আল্লাহ তো করবে ঠিকই, কিন্তু হেফাজত ইসলামের মাধ্যমে আল্লাহ করবে, ডাইরেক্টলি আল্লাহ কি করে। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনিম মুবিন। জিবরিল আলাইহিস সালাম আসলেন নবীজির কাছে ওহী নিয়ে হেরা পর্বতের উপরে। ঘটনা আপনারা জানেন, লম্বা বলবো না। তো জিবরিল যখন পড়তেছে, আল্লাহ নবী না পারে মুখে মুখে বারবার জপতেছে, না পারে আগে পড়ে ফেলতে চায়, তাড়াহুড়া করতেছে কোরআন শরীফ বেশি বেশি করে জিবরাইলে পড়তেছে, সাথে সাথে 2-3 বার পড়ে যাইতেছে। আল্লাহর নবী মহব্বতের কারণে, কিসের কারণে? যে জিনিসটা আল্লাহর পক্ষ থেকে আইছে, যদি আমি আবার ভুললা যাই, কারণ বন্ধুর কাছ থেকে যদি চিঠি আসে, আগের যুগের কথা চিঠি আসে, বন্ধুর কাছ থেকে চিঠি আইছে, অন টেলিফোন দিয়ে মনে করেন বলি, নাম তো লেখাই আছে, এখন তার লেখা আছে তার গার্লফ্রেন্ড লেখা আছে, এখন মনে করেন তার বয়ফ্রেন্ড লেখা আছে। এখন হে মোবাইল আতুলিয়া কাজ করতেছে, নিয়ত না মোবাইল তোরা, এরপর কাছে বার করে কেনই গেলাম, তখন দেখালাম বয়ফ্রেন্ড। এখন মনে করেন তার ফ্রেন্ডে ফোন করছে, কি মনে করেন এখন কাজ করবো না, টেলিফোন ধরবো। তো আমার বোন দিয়ে ফোন করছে, কাজ খালি বেলা আগে কি ফোনটা রিসিভ করে এলে, বোন দিয়ে তো সবসময় করবে না হয়তো। তো আল্লাহর কালাম নবীজির কাছে আইছে, নবীজি মহব্বতের ছুটে কয়েছে। আল্লাহ যখন না জানিবার ভুললা যায়, তারাও করে বারবার জপতেছেন নবীজি, তারাওরা করতেছেন। অথচ নবীজির যে মেধা শক্তি ছিল, নবীজির যে ব্রেন শক্তি ছিল, নবীজির যে জেহানিয়াত ছিল, যে জকি ছিলেন, উনি একবার শুনলেই যথেষ্ট। আসলে আগের যুগের লোক যারা ছিল, ওদের ব্রেন শক্তিও ছিল একটু বেশি। বর্তমান যুগের লোক যারা, আমরা স্বাভাবিক, আমাদের ব্রেন শক্তি আগের যুগের লোকদের মতো না। কেননা কারণ খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম আস্তে আস্তে নিচের দিকে যাইতেছে। আগের যুগের মানুষ একটু লম্বা ছিল, বড় ছিল, আস্তে আস্তে নিচের দিকে আইতেছে। তো মানুষের দৈহিক শক্তিও কমতেছে, লগে ব্রেন শক্তিও কি কমতেছে। তো নবীজির ব্রেন শক্তি ছিল, আগের যুগের সবারই ব্রেন শক্তি বেশি ছিল, নবীজির ব্রেন শক্তি ছিল সবার চেয়ে আরও বেশি। এবং শুধু ব্রেন শক্তি না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সর্বময় শক্তি 2 প্রকারের স্বাভাবিক হইতে পারে। একটা দৈহিক শক্তি, শারীরিক শক্তি, আর একটা হলো মেধা শক্তি। তো নবীজির শারীরিক শক্তিও ছিল বেশি, মেধা শক্তিও ছিল বেশি। শারীরিক শক্তির কথা একটু বলি, যে নবীজির শারীরিক শক্তি কেমন ছিল। মক্কার মধ্যে তখনকার অত্যন্ত নাম করা, খ্যাত, প্রসিদ্ধ বীর কুস্তি যোদ্ধা একজন ছিল। এর সাথে মক্কা নগরে কেউ কুস্তিতে কুলাইতে পারত না। এ ছিল সারা, যে মোহাম্মদ আলী কেরে এরকম ছিল। তো ওর নাম ছিল আবু রাকানা। মক্কার এলাকাতে তার সাথে কুস্তিতে কেউ কুলাইতে পারবে মানে কেউ নাই। একদিন আবু রাকানা নবীজির কাছে আইছে, বলতেছে, ও মোহাম্মদ সাল্লাম, যদি আপনি কুস্তি কইরা আমার নিচে ফেলাই দিতারেন, আমি কলিমা হইলে মুসলমান হয়ে যাব না। হে মনে করছে আমার কেউ পারে না, উনি কে আর পাবো না।
মক্কাতে কেউ আসেনি। হ্যাঁ বলে ড্যাম কে আমার লাগে কে পারবো করতে, হ্যাঁ কে জিন্দগিতে আমি নিচে ফিরে দেখে নেই কেমন লাগে, আমার লোক মোহাম্মদে পারবো পরিস্থিতি কি হয়েছে আমার কি তলে বেলাইতে পারবো। তো লোকেরা কই তুমি কি কইলা যদি ফুলে যাওয়ার তলে, আর আমার জিন্দগিতে আমি তলে ফুটছি দিন এই পর্যন্ত, আর উনি আমার ফেলাই দিব। ঠিক তো নবী যদিও কুস্তির সাথে নবতির কোনো সম্পর্ক নাই, এরপরেও নবীজি ওরা সান্ত্বনা দেওয়ার জন্য বললেন ঠিক আছে রেডিও তুমি। তো ওই বললো তা আপনিও রেডি হন, আমি তো এখনই রেডি, আমার রেডি হওয়ার জন্য কিচ্ছু করা লাগবে না, তোমার কিচ্ছু করা লাগবে। তো তারা এখানে আমি একটু পানি টানি খাইয়া মনে ভালো করে তাওফেজ দিয়া লইয়ার পরে মনে করে রুমে গিয়া ভালো করে তাওফেজ দিয়া সব ঠিকঠাক কইরা পানি টানি খাইয়া রেডি হইয়া খুব ট্রেন্স ফ্রেন্স কইরা মনে করেন মেকআপ টেকআপ করে সুন্দর শান্ত হইয়া আধা ঘন্টা 1 ঘন্টা পরে আসেনি আপনি রেডি নিকা, আমি আগের থেকেই রেডি। শুরু বলে হ্যাঁ এখন শুরুতে নবী করিম ইসলাম যখন লাগছেন নবতির শক্তি, তো যখন লাগছেন খালি ধরছেন, ধরার সাথে সাথে ওই নিচে উঠে গেছে। এত আশ্চর্য কি আমি নিচে উঠে গেলাম, জিন্দগিতে আমার পিঠ কোনোদিন মাটিতে লাগে না, আজকে লাগিয়ে হলো না হুজুর মানে না, এটা ঘটনাক্রম হয়ে গেছে, এটা ঘটনাক্রম হয়ে গেছে, এটা আসলে ভুল হয়ে গেছে, আমি খেয়াল করিনি। প্রথমে তলে বইরা কি বলতেছে আমি খেয়াল করিনি, আবারও তো নবীজি বলেন ঠিক আছে চলো আবারও যখন লাগাইছে আবারও তলে ফিরে গেছে, তো আবারও কিছু নবীজি বলে অসুবিধা নাই, তৃতীয়বার আবারও তলে ফিরে গেছে। আবু রাকানা মক্কার মধ্যে সবচেয়ে বড় মোহাম্মদ আলী কিলের মধ্যে কুস্তি যোদ্ধা, জিন্দিগিতে হেয়ার ফিট মাটিতে লাগে নাই, 3 বার যখন ফিরে গেছে 2 বার যখন ফিরে গেছে, তখন লোকটা ভাবলো আসলে আমি কথা দিয়েছিলাম, আসলে খারাপ লোক যারা ওরা ভালো হইলে আবার ভালো হয়, খারাপের মধ্যেও ভালো, ভালোর মধ্যেও আবার ভালো। আমি কথা যখন দিছি দূরও তার মুসলমান হয়েই যায় নবীদের কাছে, সঙ্গে সঙ্গে সে ব্যক্তি কলিমা বইটা মুসলমান হয়ে গেছে। আমি যখন কথা দিছি তাহলে মুসলমান হয়ে গেলাম, সে ব্যক্তি মুসলমান হয়ে গেছে। আমার বলার উদ্দেশ্য হইল নবীজির সর্বময় শক্তি ছিল বেশি, ওই যুগের লোকদের এমনি শক্তি বেশি, তাছাড়া নবীর দৌহিক শক্তি ছিল বেশি। আর একটু সামনে যায়, আপনারা শুনেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, এটা একটু এই জন্য লম্বা করতেছি। আপনারা কিছুদিন আগে শুনেছেন যে আল্লাহর রাসূল এত বিয়া করছে এত বিয়া করলেন আবার ছোট বড় বিয়া করলেন এই ব্যাপারে ওরা কিছু কথাবার্তা বলেছে। ওদের কথাবার্তায় আমাদের কিছু আসে আর যায় না, কারণ তারা খারাপ কইলে আমাদের কিছু আসে যায় না। ওয়ালু কলবে লা ইয়াদুরু শামসা, মানুষের ওনারাও যে চমকাডর আছে, চমকাডরে চায় যে বাদুরে চায় আমাদের তাহ জীবনে আর সূর্য উঠুক না, হ্যাঁ এটা চায় সবসময়, বাদুরে হইল সবসময় আন্দার তাহ সূর্য উঠুক না, কারণ বাদুরে আন্দার থাকলে বালা মানুষের বাড়ি কলার থুর খাইয়া 12টা বাজাইতে পারবে, হ্যাঁ এটা অভ্যাস। হ্যাঁ দোয়া করে সবসময় আন্দার তাহ, তাই বলে কি সূর্য আসলে উঠে না? সূর্য টাইম মধ্যে উঠতেই আছে, তো ওরা বাদুরের মতো, ওরা তো চমকাডর, ওরা এগুলি বলবেই। এরপরও সচেতন হওয়ার জন্য আমাদের ওলামায়ে কেরাম কিছু কথা যেহেতু বলেন, এই জন্য কথাটা বললাম যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় যোদ্ধা ছিলেন, কত বড় শক্তিশালী ছিলেন মক্কার মধ্যে। মক্কার মানুষ কেউ বলে যে উমর যে রাস্তা দিয়ে যাইতেন শয়তানে এখান দিয়ে যাইতো না, কিন্তু যদি উমরে আবার লাগাল ফাইলাইতেন আমার 12:30 বাজায় দিব একবারে মাইট দিয়া। এই জন্য উমরকে সবাই ভয় পাইত। সেই উমর বীর যোদ্ধা ছিল উনি, সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন মুসলমান হইবে, ঘটনা লম্বা সেদিকে গেলে হবে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেছেন মুসলমান, উনি গেছেন নবীজির দরবার। নবীজি ওই সময় কিছু সাহাবায়ে কেরাম নিয়ে আমাদের তো দরজা এরকম বন্ধ কইরা ওরা দরস নিতেছে, কোরআন শরীফের দরস নিতেছে, আমরা দরস নেই দরজা বন্ধ কইরা দেই, ওরাও দরস নিতেছে। উমর গিয়া দরজার মধ্যে লক করছে, টক করছে। তার একজন ফাঁক দিয়া দেখ পুলিশ চাইলো নি, আমরা বলি না দেখ পুলিশ দেখতে পুলিশ, তো এই একজন গেছে গিয়া ফাঁক দিয়া দেখে উমর রক্তাছে, দেখা মাত্র কাজ শুরু করছে। উমর আইছে, হাতের মধ্যে খোলা তোর বাড়ি বাইরে লজ্জা, কারণ উমরকে সবাই ভয় পায়। তো বলতাছে উমর আইছে, তখন তো উনি মুসলমান হয় নাই। অন্য সাহাবীরা একজনে আরেকজনের মুখের দিকে চায়, কি লুকাবি কই, না তো উল্টা বাড়ি গেলামগা, না হই থাপ্পড়ের দিন লুকামু। দেখেন না পুলিশের খবর পাইলে আমরা এরকম করি না যে থাপ্পড়ের টাকা আছে না ওগুলো টাকা আসেনি, আমার তো একা নাই, কোন দিকে লুকামু রে, স্বাভাবিকটা বাপ। তো এরকম ওরাও কোন দিকে লুকামু কি করতাম, আমি উমর বলে আইসে বাইরে লেবুদার যা করতাম কি। তো নবীজি বললেন কি হয়েছে, বলে উমর আইসে খোলা তোর বাড়ি বাইরে লেবুর বাড়ি। নবীজি বললেন দরজা খুলো দেখি ওই কি চা। নবীজি কি বললেন, দরজা খুলো দেখি ওই কি চা। কম সাহসী এরকম কথা বলা যাবে, দরজা খুলো দেখি ওই কি চা।
যদি ভালো নিয়তে আসে তাহলে সাথে সম্বর্ধনা জানাবো, আর যদি খারাপ নিয়তে আসে তাহলে সে ভালো পুরস্কারই পাইয়া যায়। তোমার কেন শক্তি কম হয়নি বলা যাবে এই কথা? তো দরজা খুললা দিছে, ওই তো সাহাবে এত ভয়ে সবাই ভীত হইয়া দিয়েছে। উমর ইসাজ্জা খুলা তোর বাড়ি হাতে মাইরা নেব। তো নবীজি বলতেছেন ওমর, ঢুকা মারতে ধমক দিছেন উনি, বলতেছেন ওমর এখন কি তোমার হেদায়েতের সময় আসে নাই? তুমি আল্লাহ রসুলের বিরুদ্ধে আর কতদিন চলবা? যখন নবী ধমক দিছেন, সাধারণ মানুষকে যে মুখ ধমক দেয়, নবীজি মুখ ধমকাইতেছেন। হযরত উমরের হাত থেকে এই ধমকির চোটে হাত থেকে থরথর করে কাঁপতে কাঁপতে তোর বাড়ি মাটির নিচে পড়ে গেছে। উমরের চোখ দিয়ে পানি বের হতেছে আর কাঁদতেছেন। উমর বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতদিন আমি বুঝতে পারিনি আপনার চেহারাতে এত নূর, আমি আর মুহূর্ত দেরি করব না, আমারে পড়াই দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বলার উদ্দেশ্য হলো এই কথা যে বীর এত বড় সাহসী লোক হযরত ওমর, যাকে মক্কার সব মানুষেরা ভয় পায়, নবীজি ভয় পায় না, কারণ ওনার শারীরিক কিছু শক্তিও কি, নবুয়তির তো ইমানি শক্তি তো আছেই, শারীরিক শক্তিও কি আছে। একটা কিচ্ছা আমার মনে পড়ছে বইলা দিই। আমার সম্মানিত উস্তাদ আব্দুল গফফার সাহেব খেলাফত মজলিসের প্রথম আমির ছিল উনি। তো উনি দেখতে উনি একটু বড় ছিল, এরকম বড় ছিল, কেউ ঘুরে দেখছেন উঁচা লম্বা ছিল, কালো ছিল, এরকম হাফসিদের মতো বড় ছিল। তো উনি কয়ে যে আমি আর উবাইদুল হক সাহেব যাইতেছি, উনি বয়ানগলদারি এক জায়গায় যাইতেছি। তো রেলগাড়ি যদিও ফার্স্ট ক্লাসের টিকিট দিয়ে গেছে কমিটি, কিন্তু ফার্স্ট ক্লাসে গেছি মানুষের ডাকাইতে নিয়ে এক সাইডে ফেলাইছে। তো কী করুন বইয়ে রয়েছি নই। তো এই হঠাৎ এক জায়গায় থামছে, বাথরুম টাথরুম যেগুলো আছে ভালো না, রেলগাড়ি এক জায়গায় থামছি, স্টেশনে এমনি থামছে রেলগাড়ি, কেউ নেই জানি। তো সবাই লাম্বা পেশাব করতেছে। তো হুজুর বললেন যে আমিও আরও পেশাবের টুট ধরছে, আমিও বললাম হুজুরটা নামরাও পেশাব করে রই, এখানে তো বাথরুমের সুবিধা নাই। তো লাইমা পেশাব করতেছি বসে আমি। তো আমার উনি বলতেছেন আমার পাশে আরেক বেটা আইসা খারুইয়াই শুরু করে দিছে, হের মেশিন খারুইয়াই ফিট করে দিছে। আমি ভাবলাম কি করবো না, হের দৌড়মু। যাই হোক পেশাব কমপ্লিট করে ধরলাম, ভাই তুমি আমরা এইভাবে পেশাব করতেছি বৈশা তুমি আপনার সামনে যেভাবে দাঁড়ায় ফিট করে দিলা। কই হুজুর এর লাগে তো আপনারা শক্তি নাই, এই পেশাবের মধ্যে দুর্গন্ধ আছে, আপনারা বইলে না পেশাব থেকে দুর্গন্ধ আসে, ওইটা মানুষের শক্তি কমে যায়, ভিটামিন কমে যায়। আমরা দাঁড়ায় পেশাব করি, এর লাগে আমরা গায়ে শক্তি থাকে। আপনারা তো দুর্বল হয়ে পড়েন, বুড়ে কয়েকদিন পরে, হুজুর তো মোটা তো জানা, হুজুর তো তোমার গায়ে শক্তি বেশি আছে। বলে হ্যাঁ, বলতে আসো দেখি তোমার গায়ে শক্তি বেশি না আমার গায়ে শক্তি বেশি, আসো লাগি। ওখানে হ্যাঁ দেখে বাপ তো খারাপ হয়ে লাগিয়েছে হুজুরে। তো হুজুরে এরকম ছিল। তাইও আরো তো মানুষ, যেহেতু রেলগাড়ি থামছে সবাই মানুষ নামছে, মানুষ জমে গেছে। কি হয়েছে হুজুরে হাত মাত আটাইতেছে, মাথা যে বাহু করতেছে, কি হয়েছে কি হয়েছে না হয় বলে বইয়া পেশাব করে হের গায়ে শক্তি বেশি, তারাই পেশাব করে হের গায়ে শক্তি বেশি, আমি বইয়া পেশাব করি আমার গায়ে বলে শক্তি কম। তাহলে আমি কুস্তি লাগিয়ে দেখি কার শক্তি বেশি। এবার যখন কাছাকাছি হবো তো মানুষই, আমার বলার উদ্দেশ্য ওইটা যে আসলে আল্লাহ নবীর গায়ে শুধু শক্তি বেশি না, যারা নবীর খাঁটি ওয়ারিস ওদের গায়েও শক্তি বেশি, ওদের গায়েও শক্তি বেশি। উনি বলেন পরে তাই 4-5 জনে আমারও সরাইছে, নাহলে আমি ধরতে চেয়েছিলাম হ্যাঁ তো দইরা কোন যেখান তার ছিল ওইখানে আর জানা, হ্যাঁ অন্য ফাংশনে গিয়ে উঠছে, অন্য ডাব্বা দিয়ে উঠছে, বয়ে হুজুরের কাছে আর যাবো না, ভয় গেছে। কারণ যারা ইলমে ওহির বাহক হয় তাদের সাহস শক্তি তো আছে, আবার সাহসও কি থাকে। তাইলে আল্লাহ নবীর গায়ে শক্তির দিক দিয়া ছিল সবার চেয়ে বেশি। সুতরাং সবার চেয়ে বেশি বিয়া শাদী করলে অসুবিধা হওয়ার কোনো কারণ নাই, যেহেতু আল্লাহর পক্ষ থেকে কি অনুমতি আছে। ইবনে হাসামের মধ্যে আছে হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা দরবারে একবার গেলেন, গিয়ে খুব ধমকাইলেন। একবার এমন ভাবে ধমকাইলেন যেমন কর্মচারীরা তার সারে ধমকাইতেছে, অথচ উমর ছিলেন সেই যুগের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সাহসী ব্যক্তি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যখন যাইতেন, তখন আল্লাহর নবীর সাথে নবীজির সঙ্গে যেই বেচারা থাকতো যুদ্ধের মাঠে, পরে সবচেয়ে সাহসী মনে হইত। কেন? আল্লাহর নবী যুদ্ধের ময়দানে, যুদ্ধের মাঠে আল্লাহর নবী যুদ্ধের সময় সবার আগে থাকতেন। কম সাহসের আগে থাকা যায়, নবীজি থাকতেন আগে। এখন তো মিছিল গল্লা দেখা যায়, মিছিল বাড়িছে, প্রথমে নেতাজি আগে থাকে না, তো লোকেরা বাড়িব না। নেতাজি একটু গিয়ে দেখা যায় আর খবর নাই, উনি হোটেলে গিয়ে বই আসছে, আমার হেরান লাগে, পরিশ্রম লাগে, দৌড়তে পারি না, মিছিল করতে আর পারি না। এখন নেতাজির আর খাওয়া যায় না, হয়তো সামান্য কিছু যায় না, গেলে জনগণ আসবে না, কিন্তু পরে নেতাজির আর কি খবর নাই। কিন্তু আল্লাহর নবী যখন যুদ্ধে যাইতেন, উনি প্রথম থেকে শেষ পর্যন্ত কি যুদ্ধের ময়দানে আগেই থাকতেন। তো নবীজির গায়ের শক্তিও বেশি, আবার নবীজির, যেটা আমার মূল আলোচনা, নবীজির ব্রেইন শক্তিও বেশি।
দেখেন, মানুষের ব্রেন যদি ব্রেনের শক্তি যদি কমে, এটা একটা ডাক্তারি কথা, তাহলে তার চুল বেশি সাদা হয়। যার চুল বেশি তাড়াতাড়ি সাদা হয়, বুঝবে এর ব্রেন শক্তিও কমতেছে। কারণ মানুষের ব্রেন শক্তি কমে চিন্তার কারণে, গভীর চিন্তার কারণে। আবার কেউ কেউ ভুলবশত মনে করে বেশি পড়ালেখা করিস না, বেশি কোরআন শরীফ পড়িস না, তোর ব্রেন শক্তি কমে যাবে। না, ভুল। ব্রেন শক্তি বেশি পড়লে কমে না, মুখ দিয়া বেশি জফলে কমে না। কারণ পড়ার সম্পর্ক হইল জিহ্বার সাথে। জিহ্বা আপনি যত লাড়বেন, পড়া তত মুখস্থ হইব। আর ব্রেন শক্তি হলো চিন্তার সাথে। আপনি যত বেশি চিন্তা করবেন, গভীর চিন্তার কারণে মানুষের ব্রেন শক্তি দুর্বল হয়ে পড়ে। আর ব্রেন শক্তি যখন মানুষের দুর্বল হয়, তখন তার চুল সাদা হয়ে যায়, চুল সাদা হয়। তো আল্লাহ নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উনি মৃত্যুর মুখে পতিত হবেন, উনার বয়স ছিল কত? 63 বছর বয়সও আল্লাহর নবীর চুল 20 থেকে 15টা সাদা হয়েছে, বাকি সব চুল ছিল নবীজির কালো। তো নবীজির বয়স হইল 63, চুল সাদা হয়েছে মাত্র 15-20টা। আর আমরার বয়স মনে করেন 40-50, আমরা চুল একবারে সবগুলোই কি সাদা। এখন মনে করেন খেজা মারতে মারতে, কালা করতে 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 একবারে ক্লান্ত হয়ে পড়ছি আমরা, কারণ সবগুলোই তো আসলে সাদা হয়েছে। কেন লাগি? ওই যে আমরা গভীর চিন্তা, কিতাবে বলেন যে গভীর চিন্তার কারণে মানুষের ব্রেন শক্তি কমে। আর ব্রেন শক্তি যত কমবে, তত তার চুল সাদা হবে। আল্লাহ নবীর ব্রেন শক্তি এত বেশি ছিল যে উনার বয়স যখন 63 ছিল, তখনও উনার চুল 15 থেকে 20টার বেশি সাদা হয় নাই। এর অর্থ নবীদের ব্রেন শক্তি তখনও বিদ্যমান ছিল পুরাপুরি। ওই নবীদের ব্রেন শক্তি কত ছিল, কত বেশি ছিল। এরপরেও আল্লাহর নবী যখন কোরআন শরীফ নাজিল হইল, জিবরাইল ইসলাম যখন এসে বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি পড়ো। নবীজি বললেন, মা নবী কারিন, আমি তো পড়া জানি না। হযরত জিবরাইল 2 হাত দিয়ে জড়িয়ে ধরলেন আমার নবীরে। ফাকাত্তানি মাররাতান আও সালাসা মাররা, 2টা চাপ দিলেন, মতান্তরে 3টা চাপ দিলেন। চাপ দিয়া বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ এইবার তুমি পড়ো। আল্লাহ নবী বললেন, বলেন তো দেখি আমি কি পড়বো। এবার হযরত জিবরাইল কোরআন শরীফের আয়াত তিলাওয়াত করতেছেন। আল্লাহ নবী জিবরাইলের সাথে সাথে না পারে আগে পরে ফেলতে চায়। কোরআন শরীফের আয়াত মুখস্থ করার জন্য পেরেশান হয়ে গেছে। ঠোঁটটা ঘন ঘন নাড়াচ্ছেন, হাবিজ সাহেবের মতো জপতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর দিকে তাকায়া আল্লাহ ডেকে বলেন, হে আমার বন্ধু, হে আমার নবী, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা। আমার বন্ধু, কোরআন শরীফের আয়াত মুখস্থ করার জন্য আপনি তাড়াহুড়া করবেন না, আপনি পেরেশান হইবেন না, ঠোঁটরা বারবার জপতে হবে না, হাবিজ সাহেবের মতো মুখস্থ করা লাগবে না। আপনি শুধু ইসি কায়দায় জিবরাইলের সাথে পড়ে পড়ে যান, পড়তে পড়তে থাকেন সমস্ত কোরআন শরীফ আপনার সিনায় জমাইয়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর হাতে। বাসায়া আল্লাহর ওলি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই কোরআনের আয়াতগুলো বারবার জপতেছেন? মহব্বতের কারণে। কোরআনের আয়াতগুলো নবীজি জিবরাইলের সাথে বারবার পড়তেছেন মহব্বতের কারণে। আপনারা বলেন যে কিসের কারণে? মহব্বতের কারণে। আমরা কোরআন শরীফ তিলাওয়াত করব কিসের কারণে? মহব্বতের কারণে। আল্লাহর সাথে আমার মহব্বতের সম্পর্ক। আর আল্লাহ চাইতেছে কোরআন শরীফ পড়ার জন্য, আল্লাহ চাইতেছে কোরআনের লিখন পদ্ধতি হেফাজত করার জন্য, আল্লাহ চাইতেছে কোরআনের তাফসীর আর তরজমা হেফাজত করার জন্য। যেটার বিনিময়ে হলো আমার জীবনের বিনিময়ে হলো আমি কোরআনের তাফসীর, কোরআনের মাসাইল, ফতোয়া এবং কোরআনকে আমি হেফাজত করার জন্য চেষ্টা চালিয়ে যাব। এটাই আল্লাহর চাহিদা, আমি পুরা করে যাব, এটাই হবে আমার ইচ্ছা। তাহলে নবীজির সব শক্তি ছিল কি বেশি, কিন্তু নবীজি চিন্তাও করতেন অনেক বেশি। চিন্তা, ডেঞ্জার চিন্তা করতেন। কেন? কারণ নবী করিম ইসলাম যেই জাতির মাঝে উনি জন্মগ্রহণ করেছেন মক্কা নগরে, এরা কি মনে করেন শিক্ষিত ছিল না অশিক্ষিত ছিল? এমন অশিক্ষিত, এরা মনে করেন ইসলাম শব্দটাও বানান করতে পারে না, ইসলামের নামও জীবনে শুনে নাই, মুসলিম নামও জীবনে শুনে নাই। এত মূর্খ লোক, এত মূর্খ লোক। তখন ওদেরকে কি করে মুসলমান বানানো যায়, এটাই হলো নবীজির চিন্তা। এবং এরপরে নবীজি ছিল দয়ায় ভর্তি, নবীজি ছিলেন দয়াবান, যে আমি যদি ওরা মুসলমান বানাইতে পারি ওরা বেহেশতে যাবে,
আর যদি মুসলমান বানাইতে না পারি জাহান্নামে যাবে। নবীজি যেহেতু দয়ার সাগর, উনি চায় সকলকেই ইসলামের দাওয়াত পৌঁছাই দিতে সকলের কানে কানে, আর সকলকে যাতে ইসলামের দাওয়াত পৌঁছাইয়া দিয়া সকলের কাছে সকলকে যাতে বেহেশতে নিতে পারেন, এই জন্য উনি বেশি চিন্তা করতেন কি করে মানুষকে। আমাদের মাঝে আমরা এখানে যারা বসেছি আমরা সকল সমান না। অনেকে ভাবি তাফসীর মাহফিল কইলেও না হইলে আমার কি শিখছে, স্বাভাবিক একটা কথা, ওই যে যেমন নিজাম না। আবার আমাদের মধ্যে কেউ আছে না মাহফিলটা অতিন দিনে চলতেছে, হোক মাহফিলটা হোক, একটু চেষ্টা করি, একজন দাওয়াত দেই, দেখি খানির ব্যবস্থা করে খাওয়ার লালচ দিয়ে কেউ জানতে পারি, এরকম আছে কেউ চিন্তা করে। তো নবীজি চিন্তা করতেন যে কি কইরা মানুষকে আনা যায়। মাঝে মধ্যে উনি খানি দাওয়াত দিতেন, মক্কার বড় বড় নেতৃস্থানীয় সকলকে উনি খানার দাওয়াত দিছে। আজকে আজিম হইব, গরু জব করছি, বকরি জব করছি, মানুষ না আইলো খানার জন্য মানুষ কি সব যুগের কথা সব সময়। আপনি যদি আদার দেন পুষ্কুনির পানিতে যাইয়া, মাছ আইব না? এটা মাছের জন্য কি দোষ? খানা দিছেন মাছ আইব, এটা মাছের দোষ না। খানা পাইলে মাছ আসবে। তো নবীজি আজিমা দিছে, লোকজন আইয়ে না, তো নবীজি আজিমা দিছে, মক্কার বড় বড় লোকজন আইছে। এখন যদি নবীজি ওয়াজ শুরু করে, মানুষ খানার জন্য দাওয়াত দিল, ওয়াজ করে খাওয়া, নবীজি ওয়াজও করতেছে না, খানা শুরু করো। এরা খালি বিসমিল্লাহ কইয়া মনে খানা শুরু করছে, নবীজি ওয়াজ শুরু করে দিছে। এরা আরে কি করতাম, অনেক খানা শুরু করে দিছি, কানো আঙ্গুল দেওয়া সম্ভব হইতেছে না, খানা খাইতেছে আঙ্গুল দিলে খামু কেমনে, আবার ফালাইয়া যাইতেছে পারতেছি না, খানি ভালো হইছে টেস্ট লাগতেছে, ফালাইয়াও যাই কেমনে, নাহলে যাইতাম গা দূর এই খানার কথা কই আইনা তাফসীর গুনাই দিছি, দূর আঙ্গুলে দিতে পারতেছি না, ফালাইয়াও যেতে পারতেছি না, খানিও টেস্ট খাইয়া লই, এইখান দ্বারা খাইতেছে মজায় মজায়, আর নবীজি ওইখান দিয়ে তাফসীর শুনাই দিছে, ওয়াজ শুনাই দিছে। ঘটনাক্রমে ওইখানে আরেকজন অন্ধ লোক আসলো, অন্ধ বেচারা, ওই বাইরে দাঁড়াইছে, হুজুর আমারে কলিমা শিক্ষা দেন। বুঝি কয় রাখ, বড় বড় লোকের আইছে, হারারে আগে শুনাই লই, আল্লাহ আবার ওইটাতে আঘাত পাইছে, না না ওরা বড় লোক বাদ দেবো, ওইটাই এখন যে আইছে তারে শোনাও, যে আইছে না, যে শুনতে চায় না, কানো আঙ্গুল দিতে চায়, কানো তুলা দিয়া রাখতে চায়, কানি ফেলাইয়া দেবো গা, চাপ সৃষ্টি করলো না, যে এটা আইছে ওইটারে শোনো। এটা আমাদের দেশের কমি মাদ্রাসা, গরিবের ছেলেরা কমি মাদ্রাসা যায় কোরআন হাদিস শিখার জন্য। তো ওদেরকে পড়াইবার জন্য কোনো লোক তেমন নাই, হুজুরেরা খতম লইয়া ব্যস্ত, সব মাদ্রাসা সমান না, হুজুরেরা এলাকা লইয়া ব্যস্ত, ইমামতি লইয়া ব্যস্ত। আর যেই বেড়ায় ওয়াজ শুনতে চায় না, ওর বাড়িতে গিয়া দৌড়াইতেছে, ওরা শিকার জন্য ভোটিংও চলে আইছে, ভোটিংও থাকতেছে। তাহলে যারা আইছে আমাদের কাছে তাদেরকে আমরা শিখাই, যে আইবো না হেরে জুড়ে তৈরি শিখানি দরকার নাই। তা আমি বলতেছিলাম এটা যে আমাদের মধ্যে সকল সমান না, কেউ আসি তফসির মাহফিল হইলেও না হইলে নাই, হইলে যাবো না, না হইলে যাবো না। আবার কেউ চিন্তা করি না তাফসীর মাহফিলটা হোক, এতদিন যেটা হইতেছে আমরা চেষ্টা করি। তো নবী করিম ইসলাম চিন্তা করতেন কিভাবে মাহফিলটা হইতো, কিভাবে মানুষকে ইসলামে। তা আল্লাহ তাআলা বলতেছেন, ও নবী এত চিন্তা করেন না আপনি। নবীজি যেহেতু বেশি চিন্তা করতেছেন, আল্লাহ বলতেছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির লাস্তা আলাইহিম বিওয়াকিল ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। হে নবী, আপনারে পুলিশ বানাইয়া ফাটাই নাই, যারা তাফসীর মাহফিল আইব না আসলে দুইটা লইবা, আপনি পুলিশ না, ওকিল, আপনি সর্বময় ক্ষমতার অধিকারী না, আপনার কামড়ে দাওয়াত পৌঁছাইয়া দেওয়া। এত চিন্তা করেন না বা লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। আপনি হেরারে কিভাবে দিনদার বানাইবেন আর কিভাবে আপনি কোরআন শোনাইবেন, এই চিন্তা করতে করতে আপনি আবার বরবাদার হালাক হয়ে যাবেন না। কারণ চিন্তা করা ঠিক আছে, বেশি চিন্তা করা আবার ইন্না আলাইকা ইল্লাল বালাগ। আল্লাহ বলেন, হে নবী, আপনার উপর দায়িত্ব হইল যারা আইব এর কাছে পৌঁছে দেওয়া। ইন্না আলাইকা ইল্লাল বালাগ। তা আমরা উপর দায়িত্ব হইল যারা তাফসীর মাহফিলে আইব, জুরে তো না যাবে না, আল্লাহ বলতেছেন জুরে না, কেউ দাওয়াত দাও, আইডা আইলো না আইডা নাই, যারা আইব ইন্না আলাইকা ইল্লাল বালাগ, তোমার যারা আইব তার কাছে কি পৌঁছাইয়া দেওয়া, যারা আইব না পৌঁছাইয়া দেওয়া নাই। যদি একজন আসে একজনকে পৌঁছাইয়া দিবা, 50 জন আসলে 50 জন, 6 জন আসবে। ইন্না আলাইকা ইল্লাল বালাগ কানা দাইমুল ফিকরাতি মুতাওয়াসিলুল আহজান। হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে যে নবী সব সময় চিন্তা করতেন একটাই, যে কি
কিভাবে মানুষকে দিনদার বানানো যায়, কিভাবে মানুষকে নামাজি বানানো যায়, কিভাবে মানুষকে ঈমানদার বানানো যায়, নবীজি সব সময় এক চিন্তায় থাকতেন। ওয়াল্লাহি লাউ তা'লামুনা মা আ'লামু, ওয়াল্লাহি লাউ তা'লামুনা মা আ'লামু লাযাহিকতুম কালীলা ওয়ালা বাকাইতুম কাসীরা ওয়ালা খারাজতুম মিনাস সুউদাতি তাজআলুন। নবীজি বলেন, নবীজি চিন্তা করতেন একটা, যে মানুষকে কিভাবে দিনদার বানানো যায়, এটা ছিল নবীর চিন্তা। এটা তবলিগের ভাইরা বলে এটা নবীওয়ালা কাজ, অন্য জনের ব্যাপারে চিন্তা করা এটা নবীদের কাজ। আমি তাফসীর মাহফিলে যাবো, চিন্তা করি আরেকজনের নেওয়া যায়নি, এটা নবীওয়ালা কাজ, নবীদের কাজ। এই নবীওয়ালা কাজ যারা করবেন, নবীরা যেরকম নিষ্পাপ, আল্লাহ এরাও নিষ্পাপ বানায়। সে চিন্তা করবে যে আমি তো চাই আরেকজনে কিভাবে নেই। আর নবীজি চিন্তা করতেন পরকাল নিয়ে, পরকালের ব্যাপারে চিন্তা করতেন, আখিরাতের ব্যাপারে চিন্তা করতেন। আমি কবরের কথা চিন্তা করি, আমি হাসরের মাঠের কথা চিন্তা করি, ফুলসিরাতের কথা চিন্তা করি, আমার কবরের জীবনে আমি কিভাবে থাকবো, কবরে আমি 40,000 বছর হয়তো ঘুমাইতে হবে, আমি ওই কবরে কেমনে থাকবো এই কবরে। আমাদের তো এই চিন্তা মোটেই আর নাই, খালি কই রঙের মানুষ দম ফুরাই নেই ঠুস, যে আমরা দম ফুরাইবো ঠুস করে আর কি, এটার কোন সমস্যা নাই। রঙের মানুষ যা ভালো করো খেয়ালো, অসুবিধা নাই। দুনিয়াতে তো সুখ শান্তি যা আছে, কি করো বুক করে আলো, দম ফুরাইলে তো তোমার কি ঠুস হয়ে যাবে গা, তাহলে ভালো করে খেয়ালো তোমরা। আসলে কথার কথা, আসলে এই জন্য একটা কথা বলে দেয়, যে গানগুলা যারা বানায় এরা কি মনে করেন দেওবন্দের বড় বড় আলিমুল আমারা গান বানায়? এগুলা বানায় স্বাভাবিক কারা বানায় তারা ভালো করে জানেন, এই জন্য এগুলোর মধ্যে বেশি শিরিক। আর কুচ্ছু যদি না হয় এমনি তো এগুলা হারাম, কেন লাগে এগুলা যেহেতু শিরিক মিশ্রিত, কারণ বানানেওয়ালা বেড়ায় তো কুচ্ছুই জানে না। এরকম মুফাসসির তো আর ওই বড় বড় মুফাসসিররা তো গানগুলা কি বানায়। তাহলে আরেকটা কথা বলে দিই, মনে হয়েছে জায়গা গান ওয়াজের মধ্যে গেলে গানও শোনা যায়, মুফাসসিরেরা গানও মাঝে মধ্যে কয়, বড় বড় মুফাসসিরেরাও কয়, মাঠ ফাওয়ার জন্য বলাও লাগে। গান না করলে তো আপনি ভাইরাল হইতে পারবেন না। দেখেন না আমরা তাফসীর ভাইরাল হয় না, কারণ আমরা গান গাইতে পারি না। গান শিল্পী সুন্দর মতো যদি 20-25টা আপনি ভালো করে শিক্ষা তাফসীরের ফাঁক দিয়ে ঢুকাই দিতে পারেন, ভাইরাল হইতে আপনার 2 সপ্তাহ বেশি লাগবে না। তো আমরা ভাইরাল হতে পারি না কেন? আমরা শিখতেছি। গান একটা কথা আছে, নকলে কুফুর নবাস, খালি গান কইলেই যে মুফাসসির সাহেব খারাপ এরকম না। কারণ কোরআন শরীফ কি করেন, কোরআন শরীফ এটা ভালো না খারাপ? কিন্তু ফেরাউনের কথা কোরআন শরীফের নাই। ফেরাউন মানুষটা ভালো ছিল না খারাপ আসলো? কিন্তু ওই নামটা এখানে নাই, নমরুদের নাম এখানে নাই, বড় বড় বেঈমানদের নাম এখানে নাই। তাহলে বেঈমানের নাম লই যে খারাপ, তোর তো কোরআন শরীফ খারাপ হয়ে যাবে গা। কেন কোরআন শরীফে তো ফেরাউনের নাম আছে, বড় বড় বেঈমানদের নাম আছে, আবু জাহেলের নাম আছে, আবু লাহাবের নাম আছে। না গান খারাপ কইলেই যে খারাপ তা না, কিন্তু আপনি বুঝতে হবে কোন নিয়ত পেয়েছে। একজন আছে দলিল হিসাবে কয় যে এই জিনিসটা ভালো, এর পক্ষে একটা গান পেয়ে উনি দলিল দিল, ওইটা ঠিকই খারাপ। আরেকজনে কয় দেখেন ওই যে গান কয়ে গায়ে খেরা, ওই গানের মধ্যে এই শিরিক আছে, এই বেদাত আছে, এই কুফরি আছে, এই দালাল আছে, এই গানটা ভালো না। ওই গানটা ভালো না বুঝাইবার জন্য যদি কেউ গান কয় এই গানটা আবার ভালো, এই বলাটা কি ভালো? কেন ওই ভালো না ওইটা বুঝাইয়ে দিল। আর শুধু গান বললেই বক্তারে খারাপ বলা কি যাবে না, দেরি হয়ে গেছে, আমি ইনশাআল্লাহ শেষ করে দিচ্ছি। ওয়াল্লাহি লাউ তা'লামুনা মা আ'লামু লাযাহিকতুম কালীলা ওয়ালা বাকাইতুম কাসীরা ওয়ালা খারাজতুম মিনাস সুউদাতি তাজআলুন। নবীজি চিন্তা করতেন পরকাল নিয়ে। নবীজি চিন্তা করতেন কি নিয়ে ভাই? পরকাল নিয়ে। তাহলে আমরাও পরকাল নিয়ে চিন্তা করার দরকার আছে, কিন্তু সময় নাই। সময় যা আছে মোবাইলে নিয়ে যায়। আগের যুগে মানুষের সময় ফাইলে অপশনে একটু কোরআন তিলাওয়াত করতো, এরপরে কোরআন তিলাওয়াত না করলে পরকালে হয়তো একটু চিন্তা করতো শুয়ে বালিশের লগে। এখন মোবাইলে সবটাই নিয়ে গেল, যে এরপরেও সময় করতে হবে। যেহেতু নবীজি পরকালের চিন্তা করছেন, আমরাও পরকাল সম্পর্কে চিন্তা কি করতে হবে? করতে হবে। নবীজি বলেন ওয়াল্লাহি, আমি আল্লাহ কসম করে বলছি, তোমরা যদি পরকালে কি হবে অবস্থা আমাদের, আর জাহান্নামে আমাদের অবস্থা কি হবে তোমরা যদি জানতা ও দুনিয়ার মানুষেরা, তাহলে তোমরা কোনোদিন হাসতা না, বেশি বেশি করেই কান্দতা, আর তোমরা চিৎকার করতে করতে জঙ্গলার দিকে চলে যেতা। আমি যেদূর জানি পরকালের ব্যাপারে, জাহান্নামের ব্যাপারে, এদূর জানলে তোমরা কান্দা শুরু করতা, চিৎকার শুরু করতা, আর এই কাম কাজ সব বাদ দিয়ে জঙ্গলায় ঢুকে পড়তা।
যদি তোমরা জানতা পরকাল সম্পর্কে। এই জন্য আমরা পরকাল সম্পর্কে জানবো, আবার পরকাল সম্পর্কে আমরা কি করব? চিন্তাও নিজে করব। নবীজি চিন্তা করতেন পরকাল সম্পর্কে গভীর। নবীজি চিন্তা করতেন মানুষকে দিনদার কিভাবে বানানো যায়। গভীর চিন্তার পরেও নবীজির ব্রেন এত ভালো ছিল, মস্তিষ্ক এত সুস্থ ছিল যে নবীজির বয়স যখন 63, তখনও নবীজির চুল ফাঁকছে কয়টা? 15টা বা 20টা। কারণ চুল পাকে ব্রেন শক্তি কমলে এতে বোঝা গেল ব্রেন শক্তি নবীজির কমে নাই, যদিও বয়স কি নবীজি পারছে। এত ব্রেন শক্তি থাকার পরও জিবরাইলে যখন আয়াত করতেছেন, জিবরিলের সাথে সাথে আল্লাহ নবী বারবার জপতেছেন কোরআনের আয়াত। কি মনে করেন আসলেই কি মুখস্থ করার লাগে না মহব্বতে পড়তেছেন যে আমার বন্ধুর কাছ থেকে সবথেকে প্রিয়তম ব্যক্তি হলো আমার আল্লাহ। কারণ মানুষে মহব্বত করে, দেখেন সুন্দর হইলে ওরা একটু বেশি সবাই আদর করে, স্বাভাবিক। আবার টাকা পয়সার বেশি থাকলে সবাইকে সারের দিকে আসেন, স্যার টাকা পয়সা বেশি থাকলে স্বাভাবিক, দুনিয়ার নিয়মই। একটু সুন্দর হইলে, টাকা পয়সা বেশি থাকলে, গুণ বেশি থাকলে। আবার যদি কেউ আসে দেখলেই টাকা পয়সা দেয়, 2,000 রিয়াল দিয়া জায়গা, ওরেও মানুষ কি করে? মহব্বত করে। যদি যেই সমস্ত কারণে মানুষকে মহব্বত করে, যেমন টাকা পয়সা দিলে, সুন্দর হইলে, ধন সম্পদ থাকলে, যদি বলেন স্যার আল্লাহর চেয়ে ধন সম্পদ বেশি আর কেউ আছে? তাহলে ধন সম্পদ বেশি হওয়ার কারণে যদি কারে আমি মহব্বত করে থাকি, তাহলে কারে মহব্বত করার দরকার? আল্লাহ। আচ্ছা, মানুষের যদি কিছু দেয় আমারে, তারে মানুষ মহব্বত করে। আমার আইলেই 100 টাকা দিয়া যায় হিসাবে আমি মহব্বত করি। তাহলে আল্লাহ 100 রিয়াল দেয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো মানুষের দেয়। এই শুরু থেকে বড় করছে আমাদের কে করলো? আল্লাহ করছে। আমাদের খাওয়া দাওয়া, বিল্ডিং, বাড়িঘর, এগুলা সবকিছু কে মালিক বানিয়ে দিল? তাহলে দিলে যদি মহব্বত করা যায়, তাহলে সবচেয়ে বেশি মহব্বত হওয়ার মালিক কে? আচ্ছা, মনে করো সৌন্দর্য, এই যে দুনিয়ার সকল সৌন্দর্য, এই সৌন্দর্যগুলা দান করছে কে? আল্লাহই দান করছে। তাহলে আল্লাহ আরো বেশি সুন্দর হবে না? কারণ যে সুন্দর বিলাইয়া দেয়, হ্যাঁ, আরো সুন্দর হওয়ার কথা। তাহলে সৌন্দর্য হইলে যদি তারা মানুষ মহব্বত করে, তাহলে সবচেয়ে বেশি মহব্বত কে পাওয়ার? আল্লাহ। তাহলে মহব্বত সৌন্দর্য হিসাবেও আল্লাহ পাই বেশি, ধনী হিসাবেও আল্লাহ পাই বেশি, দান হিসাবে আল্লাহ পাই বেশি। তাহলে আল্লাহ আমার আসল ফ্রেন্ড, আল্লাহ আমার আসল ফ্রেন্ড, আল্লাহ আমার আসল বন্ধু, আল্লাহ আমার আসল মহব্বত। মানুষের বালিশের নিচে ইয়ার মধ্যে, চিঠির মধ্যে লেখা রাখছে আমার ভালোবাসার পাত্র করমালি, দেখতে বালিশের নিচে রাখছে, আমি মরলে আমার ওইটা আমার কবরও দিস, আমার কবরও নিয়ে দিস। তাহলে আমি লিখতে হবে আমার ভালোবাসার পাত্র একমাত্র কে? আল্লাহ। কেন? সুন্দরও আল্লাহ, দেহায়ও আল্লাহ, আছেও আল্লাহ। এই জন্য আল্লাহর সাথে নবীজির ভালোবাসার সম্পর্কে ছেড়ে বিদায়। बसाया तरा नमी पसंदम इश्क़ास हजार बफ्तगानी। যে আল্লাহ রাব্বুল আলামিনের সৌন্দর্য, দানত্ব, দেওয়া এবং বেশি সম্পদশালী আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আল্লাহর সাথে আমাদের সম্পর্ক হবে দুশ্মনের নয়, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক হবে কিসের? মহব্বতের। এটা আল্লাহ তাআলা বলেছেন কি? আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনিন মুবিন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা এই কোরআনের আয়াতগুলো তিলাওয়াত করে হেফাজত করবা, তাফসীর তরজমার হেফাজত করবা, রসমে খতর হেফাজত করবা। আর এই কোরআনের মালিক যিনি মহান রব্বুল আলামিন, তার সাথে সম্পর্ক করবা। কিসের সম্পর্ক? মহব্বতের সম্পর্ক। আল্লাহর সাথে আমরা কিসের সম্পর্ক বানাবো? মহব্বতের। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আল্লাহর সাথে মহব্বতের সম্পর্ক করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ।